আমরা অনেকেই দেখি যে একজন অনেকগুলোর সাথে প্রেম করে, কিন্তু আমার মনে হয় যে একটা প্রেমিকের জন্য একটা প্রেমিকাই যথেষ্ট, আবার একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকই যথেষ্ট। এখানে তো অনেকগুলা প্রেমিক বা প্রেমিকার কোনো প্রয়োজন হয় না। আমরা চাই একজনের জন্য একজনই যথেষ্ট, ওটাই থাক, কেউ বঞ্চিত না হোক, সমহারে এটা বন্টন হোক। আমরা তো বঞ্চিত এজন্য, একজন অনেকগুলো নিয়ে চলে যায় এজন্য আমরা বঞ্চিত, আমাদের নেই। না না, আমাদের নেই। হ্যাঁ, আমরা সবাই সিঙ্গেল। না, আমি কখনো করি নাই। আমাকে করবে, আমি কেন করব? আসলে আমরা অনেকটাই সফল, আমরা পরিবর্তন হয়তো পুরোটা আনতে পারি নাই, কিন্তু মানুষদের মাঝে একটা চিন্তা ঢুকাই দিছি যে আসলে প্রেমটা সঠিক, প্রেমটা শুদ্ধ, শুদ্ধ প্রেমটা আমাদেরকে চর্চা করতে হবে। আসলে দেখেন আপনারা, প্রেম আসলে প্রেম আর নেই, প্রেমের মধ্যে ঢুকে গেছে বিশুদ্ধতা। আপনারা দেখবেন ম্যাক্সিমাম প্রেমগুলা গড়ে ওঠে ফিজিক্যাল নিডসের উপর বেসিস করে। তো এই কারণে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো টিকতেছে না। তো আমি পুরুষ, আমার চোখে আমার প্রেমিকা হবে সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। সে পৃথিবীর যে কোনায় থাক, আমি তার জন্য ছুটে চলে যাব, নাহলে সে আমার জন্য ছুটে চলে আসবে। প্রেম খুঁজে পাক বিশুদ্ধতা, বিশুদ্ধ প্রেম ছড়িয়ে পড়ুক প্রতিটি তারুণ্যের হৃদয়ে। আপনাদের আজকে কর্মসূচি কি? আমাদের আজকের কর্মসূচি হলো বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ। আপনারা জানেন এখানে সকল বঞ্চিতদের সমারোহ। আমরা সকল বঞ্চিত মিলে আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের জীবনে একটিও প্রেম নেই, এই একটিও প্রেম নেই। এই একটিও প্রেম না থাকার ফলে আমরা আমাদের কোনো সঙ্গ নেই। এই সঙ্গ না থাকার ফলে আমরা কোনো মাদক, কোনো নেশা বা কোনো খারাপ কিছুতে ছড়িয়ে না যেয়ে আমরা সবাই এক হয়ে আমাদের শক্তি দেখাবো। আমরা প্রমাণ করব একতাই বল। আমরা ভাইয়ের মতো ভাই 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 কাঁধে কাঁধ মিলিয়ে সবাই চলবো। আমরা চাই সবার জীবনে সুস্থ প্রেমের বন্টনটা হোক। তো সেই উপলক্ষকে সামনে রেখে আমরা সবাই চাই যে যারা কমিটিতে থেকে যারা প্রেম পাক, আমাদের আপনারা এক কথায় বলতে পারেন আমাদের সংগঠনে যারা প্রেম পায়, আমাদের সংগঠনে বঞ্চিত থাকার পরে যারা প্রেম পায় তারা আমাদের সংগঠনের বিসিএস ক্যাডার। তো আমরা চাই যে আমাদের সংগঠনকে থেকে যারা হলো বঞ্চিত থেকে সঞ্চিত হয়, তারা উপদেষ্টা হয়ে যায়, তাদের উপদেশ নিয়ে যারা বর্তমান কমিটিতে আছে তাদের উপদেশ নিয়ে তারাও প্রেম পাক, সবার মাঝে প্রেম ছড়িয়ে পড়ুক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সংগঠন দেশের আর কোথায় ছড়িয়েছে? সারা বাংলাদেশে 38টা জেলায় এবং বিভিন্ন ইনস্টিটিউটে মিলে মোটে 50 থেকে 54টার মতো জায়গায় আমাদের সারা বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটি বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের শাখা কমিটি রয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এছাড়া বহির্বিশ্বে ফিনল্যান্ড, জার্মানিতে, ফিনল্যান্ডে আমাদের অলরেডি কমিটি আছে, ইন্ডিয়াতে কমিটি আছে, পোল্যান্ডে কমিটি আছে, এবং আমরা চিন্তা ভাবনা রাখতেছি জার্মানিতে সদর দপ্তর, পুরো ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর করতে যাচ্ছি। যে অস্ত্র দ্বারা সারা বিশ্বে শান্তি নিয়ে আসা সম্ভব, সে অস্ত্র দ্বারা সারা বিশ্বের যুদ্ধ, সংঘাত, সাম্প্রতিক দাঙ্গা সবকিছু বন্ধ করা সম্ভব। সেই উদ্দেশ্যে আমাদের প্রেম বঞ্চিত সংগঠন। আমরা দেখি পথশিশু থেকে অট্টালিকা, বিশাল বড় অট্টালিকার মানুষও প্রেম থেকে বঞ্চিত হয়। আমরা চাই প্রত্যেক মানুষের জীবনে প্রেমটা ছড়িয়ে পড়ুক। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে আমরা সবাই চাই নিজেদের ভিতরে একটা ভালোবাসার কায়েম হোক, সবাই চাই। এটা শুধু এমন হবে না যে আমরা প্রেমিক প্রেমিকার প্রেম চাইতেছি, আমরা বাবা মার প্রেম চাইতে পারি। আমরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা চাই যে আমাদের শিক্ষকরা আমাদের মাঝে প্রেম বিতরণ করুক। এমন না যে ভালো স্টুডেন্ট আমাদের চিনে দেখে আমাদের নাম্বার দেবে, না, আমাদের দেখে আমাদের প্রতি একটা মায়া বাসনা রাখুক। আমরা এখানে এত দূরে আসছি যেখানে আমাদের পিতামাতা আমাদের কাছে নাই, তারা আমাদের অভিভাবক, কিন্তু দেখা যায় যে অনেক শিক্ষকই আমাদের মাঝে ওই প্রেমের জায়গাটা নাই। সো আমরা বিশ্ব ভালোবাসা দিবসে আমরা যাই সবার কাছে সব ধরনের ভালোবাসা যেন স্থাপিত হয়। কে কয়টি প্রেম করবে, কে কয়টি প্রেম করবে না, এটা কখনো আমার দেশের সমাজ সেটাকে সাপোর্ট করে না। আমাদের যে কৃষ্টি এবং কালচার, আজ থেকে 10 বছর আগেও ভালোবাসার নির্দিষ্ট একটি দিন ঠিক না করলেও আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে বাড়ি ফিরে গিয়ে আমার সন্তানকে আমি আই লাভ ইউ বলি, আমার বাবা মাকে আমি জড়িয়ে ধরি, আমার বাবা মা আমাকে জড়িয়ে ধরে। আজকে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বা ভালোবাসা দিবসের নাম করে কিছু কর্পোরেট জগৎ
তাদের পণ্য বাজারে বিক্রি করার জন্য এক ধরনের ওসিলা খুঁজেছে বলে আমার কাছে মনে হয়। 2 নম্বর কথা হলো, আমরা ভালোবাসা বলতে যে বুঝি, আপনি এই দিবস উদযাপনের মধ্য দিয়ে তার ছিটে ফুটেও আপনি কিন্তু খুঁজে পাবেন না সেই জায়গাতে। আর এই মিছিল অমিছিল যেটা বলছেন, সেটির বাস্তব কথা হলো এগুলাকে তারা ভালোবাসাটাকে একটা ফানে পরিণত করেছে, একটি জোকসে পরিণত করছে, একটি মজাতে পরিণত করছে, কোনোভাবেই কাম্য নয়। এবং এটি আমার সমাজের সাথে কোনোভাবেই সামাজিক কালচার কৃষ্টি এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব এ ধরনের একটি অসামঞ্জস্য বিষয় বা এ ধরনের একটি সিরিমোনিয়াল একটা বিষয়কে কেন্দ্র করে যে অপকর্মগুলো কখনো কখনো ঘটে বা কখনো কখনো ঘটার উপলক্ষ তৈরি হয়, বা এই যে একের অধিক প্রেম করা যাবে না, একজন ব্যক্তি একের অধিক প্রেম কেন করবে? এটি তো করার কথা নয়, এটা তো সামাজিক অবিচার, এবং এটি নৈতিক অবক্ষয়ের একটি চরম পরিকাষ্ঠা। এবং এই নৈতিকতা বিবর্জিত কিছু ছেলেমেয়ের এই ধরনের বিবেক বিবর্জিত দাবি দেওয়া শুধু অগ্রহণযোগ্যই নয়, এটি চরম নিন্দনীয়।